চাই, তুমি তাই, তুমি তাই গো আমারও পরানো যাহা চাই। পরোটা আর এইদিকে চা, আমার ফেভারিট ব্রেকফাস্ট নিয়ে আমি বসে পড়েছি। এখন বাজে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে শুক্রবার। আজকে অনেক অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। আজকে যখন ঘুম ভেঙেছে তখন দেখি অলরেডি 9:15। তাড়াহুড়ো করে দৌড়োদৌড়ি করে সমস্ত কাজ টাজগুলো করে নিলাম। করে নিয়ে এখন আমি আমার এই ঘরে বসে ব্রেকফাস্টটা করছি। বাপ্পা জানে আমি কিছুটা ব্রেকফাস্ট করছি। কি ব্রেকফাস্ট করছি জানে না। যদি জানতে পারে যে আমি পরোটা আর চা খাচ্ছি তাহলে ওর সঙ্গে শুরু করে দেবে, এই আমার অ্যাসিডিটি হবে, এই আমার শরীর খারাপ হবে, এই তুমি তোমার পুরো মায়ের মতন শরীরের দিকে খেয়াল রাখো না, হ্যাঁ না তা না বকতে থাকবে। ওই জন্য আমি আজকে এই ঘরটাতে চলে এসেছি, আমার একান্ত যাপন যে ঘরটাতে, সেই ঘরটাতে আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল তপতিস গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে আছে কোনো না কোনো রেসিপি, আর তার সঙ্গে আছে আমার বকবক ফ্রি। তো এখন থেকে আমি এবার একটা শুরু করে দিচ্ছি। তো চলো আগে চাটা খাই, চা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকে রেসিপি। আজকে একটা একদম তোমরা জানো একদম সাদা রেসিপি সাধারণত বাড়িতে করে খাও, কিন্তু আমি আমার মতন করে করব, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমার কাছে অমৃত সমান এক টুকরো পরোটা আর এই মশলা চা, মশলা দিয়ে চাটা করি। দেখো তো কি দিয়ে করি, অমৃত সমান আমার কাছে ব্রেকফাস্ট। তো আস্তে আস্তে ধীরে সুস্থে খাই, খেয়ে নিয়ে রান্নাঘরে যাব। দেরি যখন হয়েছে আজকে একটু দেরি হোক, কি করা যাবে আর। খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে হবে বকবকানি আর রেসিপি শেয়ার। লাঞ্চ মৎস্যময় লাঞ্চ, কারণ আজকে দুপুরে হবে মাছের ডিমের কালিয়া আর হচ্ছে কাতলা মাছের পোস্ত। তো চলো সেটা ফার্স্টে শুরু করি। ফার্স্টে আমি যেটা শুরু করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে মাছের কালিয়া। এই মাছের কালিয়া না, মাছের ডিমের কালিয়া। তো মাছের ডিমের কালিয়া করতে প্রথম যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে মাছের ডিমগুলো ভাজতে হবে। তো মাছের ডিমগুলো আমি কিভাবে ভাজবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আছে মাছের ডিম, এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমের মধ্যে যেটা আমি এখানে প্রথমে দেবো বেসন। এখানে তা প্রায় 2 চামচ মতন বেসন দিলাম। 2 চামচ, হ্যাঁ 2 চামচ মতন বেসন এখানে দিলাম। এবার এই এতখানিটা নুন দেবো, ভাবছো স্বাদ অনুযায়ী নুন দেবে। হলুদ আর হাফ চামচের একটু বেশি আদা বাটা। আর এখানে একটা পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ আর লঙ্কা, প্রায় 4-5টা লঙ্কা কুচি করা আছে। তো এটা ফার্স্ট আমি হচ্ছে হাত পরিষ্কার হাত দিয়ে ভালো করে মেখে নেব।
ছাড়া কি কোনো কিছু হয়? মাখামাখি যতই বলো না, চামচ ওসব দিয়ে নয়। বাঙালি রান্না বাঙালিরা আমরা হাত দিয়ে খেতে অভ্যস্ত, আর আমরা এরকম হাত দিয়ে মাখামাখিতেও অভ্যস্ত। তো চলো এটা মেখে নিই, এটাকে ভালো করে একটু মেখে নিই। তেলটা, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। সর্ষের তেলের মধ্যে এরকমভাবে বড়াগুলো সব দিয়ে দেবো। মাছের ডিমগুলো, বড়াগুলো না সরি, মাছের ডিমগুলো এরকমভাবে দিয়ে দেবো। দিয়ে মাছের ডিমগুলো ভেজে নেব। আর মাছের ডিমগুলো ভাজা হতে থাকুক, এদিকে অন্য একটা গ্যাসে ঝমঝম রান্নাগুলো শেষ করতে হবে, দেরি হয়ে গেছে। সেজন্য এদিকের গ্যাসে আমি তেল গরম বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখানে আমি মাছগুলো ভেজে নেব। এই মাছটা পোস্ত করবো, মাছটা ভাজতে হবে, তার জন্য আগে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব আমি। এই যা তেল আছে এর মধ্যে একটুখানি তেল দেব, অল্প করে একটু তেল দেব। মানে পুরোপুরি মাছের পোস্ত করব না, মানে মাছের পোস্ত চচ্চড়ি বলে। পোস্তটা একটু কম থাকবে, পেঁয়াজও থাকবে। কাঁচা দিয়ে দিলাম, কালো জিরে দিলাম, আর মধ্যে পেঁয়াজটা একটুখানি ভাজা হোক। তারপরে একটু টমেটো দেবো। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে এসছে, এবার টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটুখানি নরম হোক। পেঁয়াজের মধ্যে একটু হলুদ, একটুখানি নুন, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়ালে কি হয়, এরকম ভাবে করে নিলে কি হয়, মানে নুনের যে একটা মানে হলুদের যেটা গন্ধ থাকে, গন্ধটা কেটে গেল। এবার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো, আর একটুখানি পোস্ত বাটা দেওয়া জল দেবো। এই যে সামান্য একটুখানি পোস্ত বাটা ছিল, সেই পোস্ত বাটাটাতে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার মাছটাকে জাস্ট এরকম করে ফুটতে দেবো। তো হয়ে গেল পোস্ত দিয়ে মাছের চচ্চড়ি। এটা ফুটে উঠলেই পোস্ত দিয়ে মাছের চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে এসছে। বড়াগুলো এবার আমি তুলে নেব। মাছের জলটা বেশ শুকিয়ে এসছে। এর মধ্যে একটু এরকম হাফ চামচের কম চামচ আদা বাটা দিয়ে দেব। তো আমার কাতলা মাছের পোস্ত চচ্চড়ি রেডি। এবার মাছগুলোকে আমি সব তুলে নেব। বড়াগুলো সব আমি ভেজে নিয়েছি,
ওর মধ্যে এই যে আলুগুলো ছোট ছোট করে, বেশি বড় বড় করে নিই, ছোট ছোট করে, তোমরা বড় বড় করে দিতে পারো, আমার তাড়াতাড়ির জন্য ছোট ছোট করে দিয়েছি। এবার এগুলোকে একটু জাস্ট কড়াইতে নাড়াচাড়া করে নেব, তেলের মধ্যে এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে কিছুক্ষণের জন্য। তেলটা আর কমাবো না, এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ আর টমেটো কুচি, আর এর মধ্যে আমি একটুখানি হিং দেবো, এটা অন্যরকম গন্ধ আছে। এবার এটাকে একটুখানি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করবো। এটা একটুখানি ভাজা ভাজা হয়নি, পেঁয়াজ আর টমেটো এগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো মশলা। এখানে আছে হলুদ, নুন, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এটা হচ্ছে তোমার কি বলে এমনি লঙ্কার গুঁড়ো। পুরোটাই আমি এখানের মধ্যে ঢেলে দেবো। মশলাটা একটু এর সাথে একটুখানি মাখো হবে, মানে নাড়াচাড়া করবো, যাতে মশলার একটা কাঁচা একটা স্মেলটা কেটে যায়, সেই জন্য। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো। জলটা দিলাম কেন, যাতে পোড়া না লাগে মশলাটা। দিয়ে এর মধ্যে এরকম 1 চামচ মতন আদা বাটা, এবার মশলাটা কষে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখান থেকে একটা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, আর হচ্ছে এখানে জল আছে, প্রায় 2 কাপ মতন জল দিলাম আমি। এবার এই বড়াগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, যেগুলো ভেজেছিলাম। বড়াগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো ফোটার জন্য। একটু ফুটুক। তো আমার একটুখানি এটাকে ঝোল, কালিয়া তো টেনে যাবে, কারণ এই মাছের বড়াগুলো ঝোলটা টেনে যাবে। তো আমার সব একটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দেব গরম মশলা আর কালিয়া বলে কথা, একটু দুটো দিতেই হবে। এটা এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। তো আমার মাছের ডিমের শুয়ে একটুখানি মেয়েকে খাবারটা দিয়ে এসেছি। মেয়ে একা একাই খাচ্ছে, আর আমি একটু বিছনায় গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নেওয়া ভাষাটা অ্যাকচুয়ালি আমার ঠাম্মার ভাষায় শুয়ে নেওয়াটাকে বলতো গড়িয়ে না, মানে ঘুমানো না, জাস্ট শোয়াটাকে বলে, সেটাকে আমা বলতো গড়িয়ে নেওয়া। আর মেয়ে তো একা একা খাচ্ছে, মেয়ে আজকাল একা একাই খায়। ওকে ভাত মেখে দিলে পরে একটা চামচ দিয়ে দিলে ও নিজে নিজে খাচ্ছে আজকাল। এই বড় তো হচ্ছে, এখন একটু একা একা খাওয়া শিখুক। বাচ্চারা একা একা খাওয়া না শিখলে ওদের পেটটা ঠিক ভরে না ওদের, ওরা ওদের খাওয়ার এটা বুঝতেও শেখে না যতক্ষণ না পর্যন্ত ওরা একা একা না খায়। আর আজকে তো মাছের ডিমের বড়া করেছিলাম, বড়া করে কালিয়া করলাম। আমার মাছের ডিম খুব একটা ভালো লাগে না, কিন্তু বাপ্পা, মামুনি, বুম্বাই বাড়ির সবাই এরা খুব মাছের ডিম ভালো খায়, ওই জন্যই করা। আর আজকে তো আমার লাঞ্চ পুরো মৎস্যময়,
এই ঘরে একটু আমও নেই যে চাটনি করবো, মাছ মাছ মাংস টাংস খেলে পরে আমার একটু চাটনির খুব দরকার পড়ে, কিন্তু আজকে হবে না। আর বলো মাছ টাছ বলো সেভাবে খাই, কিন্তু সেভাবে যে মাছ টাছ যে খুব পছন্দ করা অতটা নয়। আমি ভেজটাই খেতে বেশি পছন্দ করি। আমি ননভেজ খুব বানাই, তোমাদের সাথে শেয়ার করি ঠিকই, কিন্তু আমি তৃপ্তি করে যেটা খাই সেটা সাধারণত আমি ভেজটাই খাই। তো ওই জন্য না বাপ্পাকে বললাম। আর সকালবেলায় না অনেক তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি বললাম, অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। সকাল থেকে দৌড়ি করে কাজ করছি, ভীষণ হাঁপিয়ে গেছি। বাপ্পাকে বললাম মেয়ে খাক, বাপ্পা বললো মেয়ে খাক, তুমি একটু রেস্ট নিয়ে নাও, তারপরে আমরা দুজনে খাবো। তো মেয়ে খাচ্ছে, তাহলে তখন তোমাদের সাথে একটুখানি শুয়ে রয়েছি, তোমাদের সাথে একটুখানি কথা বলি, তোমাদের সাথে কথা বললাম। তো এরপরে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে আর তো তোমাদের সাথে দেখা হবে না। লাঞ্চ করার পর মেয়েকে নিয়ে শোয়াতে হবে, দেরি যেহেতু হয়ে গেছে আজকে। তারপর বিকেলবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে। তো একটুখানি আমি গড়গড়ি ঠান্ডার মধ্যে একটুখানি শুয়ে নিই, তারপর আবার বিকেলবেলায় আসছি। কি করি ফুলটা দিয়ে? এটা আমার পুতুলের মাথায় লাগাবো। ও তোর পুতুলের মাথায় লাগাবি? এই জন্য পুতুল আনতে যাচ্ছি। শিগগির নিয়ে যা পুতুল নিয়ে। ছাদে চলে এসেছিলাম, অনেকক্ষণ আগে চলে এসেছি ছাদে, কিন্তু হলে কি হবে, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তারপর ভাবলাম কি জানি একটা নিয়ে এসেছিলাম, কী করতে হবে ও, তারপর ভাবলাম ক্যামেরাটা তো অন করা হয়নি। এইদিকে আমার মেয়ে দেখো, এই যে পুতুল দেখতে পাচ্ছ, দেখো পুতুলের ফুলটা, সেই ফুলটা নিয়ে ঘুরছিল, সেই ফুলটা হচ্ছে লাগিয়েছে, পুতুলের মাথায় লাগিয়েছে। এটা ওর প্রিন্সেস, তাই না? মাস্ক তোমার ছেলে নিচে রেখে দিয়ে এসছে। তা মামনি বাপ্পা এখানে মাস্ক মেলেছিল, তা মামনি সেই মাস্কগুলো আবার ছাদে মেলা ছিল। মামনি এবার আমার এই টিনের শেডটা আছে দেখতে পাচ্ছ, মামনি এবার টিনের শেড রেখেছিল। তো মামনি চলে এসেছে মামনির ঠাকুরের বাসন টাসন মাজার জন্য। আর এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধের দিন নিচে যাবে। আর ক্যামেরায় তো সন্ধে হলে মানে আলোটা ভালো না, ক্যামেরায় বোঝা যায় না। সন্ধে কিন্তু হয়ে এসছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমিও নিচে যাবো আর একটু পরে, অনেকক্ষণই এসছি। আর হচ্ছে পেছন দিক থেকে দেখো, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে কতগুলো বাচ্চা ছেলে, বাচ্চা মানে আমার থেকে অনেক ছোটো, ওরা বসে আছে। ওরা রোজই বসে থাকে, আর আমি রোজই প্রায় দিনই এখানে ক্যামেরা হাতে ব্লগ করি। ওরা ঠিক বুঝে উঠতে পারে না আমি কী করি। তো যাই হোক, আর আমার মেয়ে দৌড়ে বেড়াচ্ছে, বাপ্পা একটু দূরে মোবাইল দেখছে, কিন্তু বাপ্পাকে ক্যামেরার মধ্যে আনা যাচ্ছে না, তার কারণ গরমে খালি গায়ে। আচ্ছা বাপ্পা যেই আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি ওরকম করে সত্যি লুকোচুরি খেলছে আমার সাথে। মামনি ঠাকুরের বাসন টাসনগুলো যথারীতি নিয়ে চলে এসেছে। এই যে কলতলা দেখানো যাবে না, কলতলা দেখাতে গেলেই বাপ্পাকে দেখানো হয়ে যাবে। তো আজকে সারাদিনটা সকাল থেকে খুব হুলুস্থুলুসভাবে কেটেছিল, দৌড়ঝাঁপ করে দেরি করে উঠেছি সেই জন্য। তারপরে বেশ ধীরে সুস্থেই সব কাজটা হয়েছে। দুপুরবেলায় ঘুমায়নি, দুপুরবেলায় গল্পের বই পড়েছি, মেয়ে ঘুমিয়েছে। তারপরে কী জানি আম খেলাম, বাপ্পা আম নিয়েছিলাম, খেলাম। এই খেয়ে বেশ ছাদে চলে এলাম। আর ছাদে এসে পরে না ভীষণ গান গাইতে ইচ্ছা করছিল আমার, তো গান গাইলাম না। কারণ হচ্ছে আমার গান শুনে আশেপাশে বাড়ির লোকগুলো দৌড়ে ছুটে আসে, চুপ করো দুপুর বিকেলবেলায় গান গেয়ে আমাদের ডিস্টার্ব করো না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে আসবো নতুন একটা ব্লগ, নতুন গপ্প, নতুন সব কিছু, নতুন রেসিপি নিয়ে। তো আমার বকবকানি, আমার গপ্প কথা, আমার দিনলিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তপতিস গল্প কথাকে সাবস্ক্রাইব করবে আর অল বাটনটা প্রেস করবে। প্রেস করলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো টাটা, বাই বাই।